আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাবুদানার লাড্ডু। তো সাবুদানার লাড্ডু বানানোর জন্য এখানে হাফ বাটি সাবুদানা নিয়ে নিয়েছি, আর ভালো করে দুবার তিনবার সাবুদানাটাকে ধুয়ে নেব। আর সাবুদানার লাড্ডু বানানোর সময় এই ছোট ছোট সাবুদানাই নিলে ভালো হয়। এবারে হাফ বাটি সাবুদানা নিয়েছিলাম, এবারে হাফ বাটি গরম ফুটন্ত পানি নিয়ে সাবুদানার উপরে দিয়ে দেবো। এবারে সাবুদানাটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, সাবুদানাটা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবারে সাবুদানাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই সময় গ্যাসের চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি আর চাল মগজ, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর ফুড কালার। এটা দিলে লাড্ডুর কালারটাও সুন্দর দেখায়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে ফের মিশিয়ে নেব। সাবুদানাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর কড়াই থেকেও উঠে আসছে। এবারে নামিয়ে নেব। হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে লাড্ডুর শেপ দিয়ে দেবো। আর যারা সাবুদানা খেতে পছন্দ করেন না, তারা এই লাড্ডুটা খাবে। লাড্ডুটা খেতে খুবই সুন্দর লাগে। আর দেখতে সুন্দর লাগবে বলে ওপর দিয়ে একটি করে চালমগজ দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, সাবুদানার লাড্ডুটি দেখতে কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যেন মতিচুর লাড্ডু, আর খেতেও অসাধারণ লাগে। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।